দলের ধারণা যে সময় দুই রকম, আন্দোলনকারী ছাত্র জনতার ধারণা আমাদের আন্দোলনে এরা পালাবে না, আর ওই জালিমদের ধারণা এরা আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইতু লাম ইয়াহতাসিবু, আল্লাহ বলেন এমন জায়গা দিয়ে আমি পতন নিশ্চিত করেছি, এমন জায়গা দিয়ে ওদেরকে আমি পতন নিশ্চিত করেছি, ওরা ধারণাও করে নাই, ওরা কল্পনাও করে নাই এমন জায়গা দিয়ে আমাদের গজব এবং আযাব আসতে পারে। কথা কোন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
মা মহাব্বতের সঙ্গে পড়ুন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, ইয়া খাও করিয়া হবা, ইয়া খাও করিয়া হবা। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবনার মরণ তো একবার, একটা তো জীবনার মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নয় হে মুসলমান, এক খাও করিয়া হবা, এক করিয়া হবা। আলহামদুলিল্লাহ, খাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 17তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মুহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস আমার পাশে বসা, খুব মহাব্বতের মানুষ। ওনার জন্য আমরা কলিজা থেকে দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র ইউনিয়নের সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, আমার পাশে বসা জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস। আমরা চেয়ারম্যান সাহেবের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন রাজনীতির এই জীবনে সফলতা দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা বসে আছি, যার কথা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি, বিশিষ্ট কোরআন গবেষক, আন্তর্জাতিক স্কলার জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমানী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে কোরআন প্রচারের জন্য ওনাকে কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ভূমিকায় কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। তার আগে আমি একটা কথা বলতে চাই। এই যে কোরআন, এই কোরআনের কথাগুলা হবে কি হুজুরের মতো করে? জবাব হয় নাই।
এই কোরআনের কথা হবে কি হুজুরের মতো করে, সভাপতির মতো করে, প্রধান অতিথির মতো করে? না, এই কোরআনের কথা হুজুরের মতো করে হবে না, এই কোরআনের কথা সভাপতির মতো করে হবে না, এই কোরআনের কথা প্রধান অতিথির মতো করে হবে না, কোরআনের কথা হবে ঠিক কোরআনের মতো করে। বুঝছেন? কারোর আবার সমস্যা হবে না তো? হইলে বইলেন বন্ধ করে দেব। আর সমস্যা হওয়ারই কথা না, কারণ আপনারা ইসলাম প্রিয় মানুষ, দিন প্রিয় মানুষ, কোরআনের হক কথাগুলো বললে তো সমস্যা হবে যাদের, তারা তো মোটামুটি একটু সাইডই আছে, কথা কয় না? তা আজকে আমরা কোরআনুল কারীমের অন্যতম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হাসর। নাম শুনেছেন কখনো? হাসরের মাঠ আছে না নাই? সূরার নাম কি? হাসর। এই সূরাটির ক্রমিক নাম্বার হচ্ছে 59। এই সূরাটির ভিতরে আয়াত আছে 24টি, রুকু আছে 3টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এবারে যদি আমি প্রশ্ন করি, আপনারা কি একটু উত্তর দিতে পারবেন? বলুন তো দেখি সূরার নাম জোরে। আয়াত 24, রুকু। সূরাটি মাক্কি না মাদানী? আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর জবাব দিয়েছেন। তো এই সূরার প্রথম থেকে আমরা কিছু কথা বলতে চাই। যেহেতু তাফসীর মাহফিল লেখা, সেই ক্ষেত্রে তাফসীর করতে গেলে কিছু গুণ, কিছু বৈশিষ্ট্যর দরকার আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আয়াত থেকে কথা বলবো, যে সূরা থেকে কথা বলবো, ওই সূরার শানে নুজুল আগে জানতে হবে। তা আসুন আমরা এই সূরার শানে নুজুল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজি আমার দেখতে পেলেন মদিনার ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরা। কাদের বসতি? ইহুদিদের বসতিতে ঘেরা। সে সময় নবীজি আমার মনে মনে চিন্তা করলেন, এই মদিনাকে যদি নিরাপদ রাখতে হয়, একদিকে বহিঃশক্তির আক্রমণ, অপরদিকে এরা তো আছে, সব মিলাইয়া যদি মদিনার এই ছোট্ট শহরটিকে যদি নিরাপদে রাখতে হয়, তাহলে ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা না। এজন্য নবীজি আমার তার দূরদর্শী চিন্তার আলোকে সিদ্ধান্ত নিলেন এবং ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি করলেন। মাঝখানে এখানে একটু কথা বলে রাখা ভালো, তাহলে আলোচনাটা বোঝার জন্য যিনি আমাদেরকে সহজ বানায়া দেবেন, জোরে বলুন তো তিনি কে? তৎকালীন ইহুদিদের যতগুলো গোত্র ছিল, তার ভিতর থেকে 3টি গোত্র ছিল খুবই শক্তিশালী। একটা ছিল বনু নজির, একটা ছিল বনু কুরাইজা, আর একটা ছিল বনু কাইনুকা। বুঝে থাকলে বলুন তো দেখি শক্তিশালী গোত্র কয়টা? আরো জোরে কয়টা? এই 3টা গোত্রের ভিতর থেকে অন্যতম গোত্র হচ্ছে বনু নজির। আর এই বনু নজিরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাসর নাজিল করেছেন। একটু জবাব ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হবে ভাই? এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটির অপর একটি নাম দিয়েছেন, সেই নামটি হচ্ছে সূরা বনু নজির। আমরা তো জানি এই সূরাটির নাম সূরা হাসর, কিন্তু এই সূরাটির আরো একটি নাম আছে, সেই নামটি হচ্ছে সূরা বনু নজির। ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি হয়ে গেলে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। শান্তি চুক্তি হওয়ার পরে একজন মুসলমানের হাতে একজন ব্যক্তি নিহত হলেন। কয়জন মুসলমান? একজন মুসলমানের হাতে একজন ব্যক্তি নিহত হলেন।
এবং যে ব্যক্তিটা হত্যা হলেন, নিহত হয়ে গেলেন, ওই ব্যক্তির গোত্রের সঙ্গে আবার মুসলমানদের শান্তি চুক্তি রয়েছে। আর নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ কোনো গোত্রের কাউকে হত্যা করা যাবে, কিন্তু ভুল ক্রমে হয়ে গিয়েছে। এখন তাদেরকে রক্তপণ দেওয়া লাগবে। কি পণ? কথা কয় না, রক্তপণ দেওয়া লাগবে। এখন বুঝে থাকলে বলুন তো দেখি, রক্তপণ কি শুধু মুসলমানেরা দেবে, নাকি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে যারা, তারা সবাই দেবে? সবাই দেবে। এবার নিয়ম অনুযায়ী নবীজি আমার চলে গেলেন বনু নজির গোত্রে। যাওয়ার পরে বনু নজির গোত্রের যারা দায়িত্বশীল আছে, যারা নেতা কর্মী আছে, তাদের কাছে গিয়ে নবীজি আমার বললেন, রক্তপণের একটা অংশ তোমরা আমাকে দাও। সে সময় তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো রক্তপণের অংশ দিতে চাই, কিন্তু এই মুহূর্তে তো দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের তো সকলের কাছ থেকে কালেকশন করে এনে তারপর দিতে হবে, সুতরাং আমাদের কিছু সময়ের দরকার। নবীজি আমার বললেন, আচ্ছা ঠিক আছে, সময় দেওয়া হলো, যাও। এবার নবীজি যেখানে দাঁড়ায় আছেন, ওর পাশে ছিল একটা দেওয়াল। নবীজি ওই দেওয়ালের পাশে হেলান দিয়ে বসে বসে অপেক্ষা করছে, একটু বাদেই এই বনু নজির গোত্র কিছু টাকা পয়সা নিয়ে, রক্তপণ নিয়ে আমার কাছে হাজির হবে। কিন্তু শয়তানেরা করছে কি, তারা কালেকশন করার নাম করে গিয়ে তারা গোপন বৈঠকে বসেছে। বৈঠকের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। একটু মুসলমান জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা দাঁড়ায় কেন ভাই? বসার জায়গা নাই ভাই, বসেন ভাই। কোরআন একটা এমন একটা কিতাব, এই কোরআনের মহাব্বতে যদি আপনি, কিছু লোক চলে যাচ্ছে দেখেন ফিট করে, কাল কিয়ামতের দিন আল্লাহও কিন্তু মুখ ফেরাই নেবে। যাবেন যান, কারোর গোষ্ঠী বলবো না। আর যারা দাঁড়ায় আছে কোরআনের মহাব্বতে বসে যায়। তাহলে যে কথা বলছিলাম, কথা কি মনে আছে? ওরা কালেকশন করার নাম করে কি করছে? গোপন বৈঠকে বসেছে। কাকে হত্যা করার জন্য? নবীকে হত্যা করার জন্য। এক পর্যায়ে ওরা সিদ্ধান্ত গ্রহণ করলেন, মুহাম্মদ যে দেওয়ালের নিচে বসা আছে, আমরা পিছন দিক দিয়ে ওই দেওয়ালের উপরে উঠব। উঠার পরে আমরা উপর থেকে একটা পাথর মুহাম্মদ বরাবর নিক্ষেপ করব, তাহলে খুব সহজেই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে বলো, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এখন এরা যে এই যে প্ল্যান পরিকল্পনা করছে, ও মনিরামপুরের মুসলমান, কাটুরার মুসলমানেরা, একটু জবান খুলে বলুন তো দেখি, এই খবর কি নবীজির কাছে আছে? আছে না? এই খবর নবীর কাছে নাই, কিন্তু যার কাছে আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত জিবরিলকে পাঠায়া দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আর এক মুহূর্তের জন্য থাকা চলবে না, যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে চলে যান। এবার নবী আমার জিজ্ঞাসা করে, কেন? সে সময় বলে, ওরা যে কালেকশন করার নাম করে গিয়া ওরা আপনাকে হত্যা করতে চায়, ওরা আপনাকে হত্যা করতে চায়। সে সময় নবীজি আমার খুব দ্রুততার সঙ্গে ওই জায়গাটা ত্যাগ করে মদিনার শহরে চলে গেলেন। আর মদিনায় যাওয়ার পরে নবীজি আমার 10 দিনের আলটিমেটাম দিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, 10 দিনের আলটিমেটাম দিলেন, এবং তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এই 10 দিনের ভিতরে তোমরা তোমাদের গোত্র ছেড়ে চলে যাবা, তোমাদের ঘর বাড়ি ছেড়ে তোমরা চলে যাবা। আর যদি না যাও তাহলে তোমাদের সাথে আমাদের ফয়সালা হবে তলোয়ারের মাধ্যম দিয়া। যদি না যাও তাহলে ফয়সালা কি দেয়া হবে? তলোয়ারের মাধ্যম দিয়া। এখন এই বনু নজির গোত্রটা প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন তাদের এই যাওয়ার কথা চলে গিয়েছে, তাদের এই যাওয়ার খবরটা ছড়িয়ে পড়েছে। মদিনায় যারা মুনাফিক ছিল এদের কানের ভিতরে, এদের কাছে পৌঁছে গেছে। সে সময় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এ বেটা মনে মনে চিন্তা করে, আমার বন্ধুরা যদি চলে যায় তাহলে তো আমরা বড্ড একা হয়ে যাব, সুতরাং যে করেই হোক বন্ধুদেরকে যাইতে দেওয়া যাবে। জোরে গণ। সে সময় একই করলেন,
এ করলেন কি, ওই বনু নজির গোত্রে গেলেন। যাওয়ার পরে বললেন তোমরা যাবা না, মুহাম্মদ যে তোমাদের চলে যাওয়ার কথা বলেছে তোমরা যাবা না। মুহাম্মাদের যোদ্ধারা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, আমার কাছে 2000 যোদ্ধা আছে। কয় হাজার? আর তোমাদের কাছে যা আছে সকলে আমরা মিলে মিশে মুহাম্মাদের যারা সাহাবীরা আছে এদেরকে আমরা প্রতিহত করব, মুহাম্মাদের যোদ্ধাদেরকে আমরা প্রতিহত করব, সুতরাং যাবা না। কথা কি বুঝে আসছে আপনাদের? এই ইহুদিরা প্রথমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে এরা না যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকদের হাওয়া পেয়ে। এ হাওয়া বোঝেন? এই মনিরামপুরের মানুষ হাওয়া বোঝেন? এই যে পেতাত্তারা 17 বছর 15 বছর ক্ষমতায় থাকতে পারতো না, জাতীয় পার্টি নামের একদল জাতীয় বেঈমান, এদের হাওয়ায় এরা 15 বছর ছিল। এ রাগ হচ্ছে, বন্ধ করে দেই। হাওয়া দেওয়া লোক সবসময় আসে না নাই? দেখবেন জালিমদেরকে একটা পক্ষ হাওয়া দেয়, আর যারাই হাওয়া দেয় বুঝে নেবেন ওগুলাও জালিমের পেতাত্তা। কতক্ষণ ঠিক কিনা? এখন তারা যে সময় না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, সে সময় সাহাবীরা নবীজির নেতৃত্বে ওই বনু নজির গোত্রের চতুর্পাশ ঘেরাও করে ফেললেন, তাদেরকে ঘর বাড়ি থেকে বাইর করে দেওয়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে থাকলে বলুন তো দেখি, ওই বনু নজির গোত্রকে তাদের ঘর বাড়ি থেকে বাইর করে দেওয়া এইটা সহজ কাজ না কঠিন কাজ? কতক্ষণ? এখন সহজ না কঠিন এইটা বুঝতে হলে আগে বনু নজির গোত্রের শক্তি সম্পর্কে জানতে হবে। তা বনু নজির গোত্রটা ছিল খুবই শক্তিশালী একটা গোত্র। নাম্বার 1, এরা ছিল প্রাকৃতিকভাবে খুবই শক্তিশালী। এদের গোত্রের চতুর্পাশে ছিল ঘন ঘন খেজুরের গাছে ভরা। চাইলেও কেউ এই গাছগুলাকে অতিক্রম করে গিয়ে এদেরকে আক্রমণ করা এতটা সহজ কাজ ছিল না। কথা কি বুঝে আসছে আপনাদের? নাম্বার 2, এই গোত্রের সকলেই ছিল যোদ্ধা। এদের নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা এমন কোন সদস্য নাই যে যুদ্ধ করতে পারে না। এক কথায় এরা সকলেই যোদ্ধা। নাম্বার 3, এই গোত্রটা ছিল সামরিকভাবেও খুবই শক্তিশালী। এদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব ছিল না। যুদ্ধ করার জন্য যে পরিমাণে অস্ত্র দরকার তা এদের কাছে ছিল। নাম্বার 4, এদের শক্তিটা কোথায় দেখেন? এদের সকলেই ছিল, এদের আর্থিকভাবেও ছিল, এরা খুবই শক্তিশালী একটা গোত্র। এদের টাকা পয়সার কোনো অভাব এদের ছিল না। নাম্বার 5, এই গোত্রটা ছিল শারীরিকভাবেও খুবই শক্তিশালী। প্রত্যেকটা নারী পুরুষ ছোট বড় সকলের গায়ে ছিল অত্যাধিক শক্তি। নাম্বার 6, এই গোত্রটা ছিল, এদের ঘর বাড়িগুলাও ছিল অনেক মজবুত এবং শক্তিশালী। আমাদের ঘরগুলা যেমন মাটির ওপর থেকে দৃশ্যমান, আর ওদের ঘর বাড়িগুলো ছিল মাটির ওপরেও যেমন ও মাটির নিচেও ওরকম, অনেকটা বাংকার টাইপের। ওরা চাইলে ওপর থেকে কাউকে আক্রমণ করে খুব সহজেই ওই যে মাটির নিচে যে ঘর আছে ওই ঘরের ভিতরে গিয়ে ওরা নিজেদেরকে খুব সহজেই সেভ করতে পারত। এমন একটা শক্তিশালী গোত্রকে দেশ থেকে তাড়াইয়া দেওয়া, তাদের গোত্র থেকে ঘর বাড়ি থেকে তাড়াইয়া দেওয়া, এইটা সহজ কাজ না কঠিন কাজ? জোরে বলেন, কঠিন না সহজ? মারাত্মক কঠিন। কিন্তু এই কঠিন কাজটাকে যিনি সহজ বানায়া দিতে পারেন তিনি কে? একটু জবান খুলে বলুন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের সূরা হাসরটা শুরু করলেন ঠিক এভাবেই, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সকল কিছু তাসবিহ পড়ে কার? সে আল্লাহ রাব্বুল আলামিন। বনু নজির গোত্রটাকে দেশ থেকে বিতাড়িত করার ঘটনা বলতে গিয়ে সর্বপ্রথমে
সর্বপ্রথমে বিশ্ববাসীকে, পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা স্মরণ করায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কান দুটো খাড়া করে শোনো। বনু নজির গোত্রের মতো এমন একটা শক্তিশালী গোত্র, এমন একটা শক্তিশালী দল, তারা কিন্তু কয়েকজন সাহাবীদের আন্দোলনে তারা পালাইতো না, তারা কিন্তু চলে যেত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম যদি না হতো, তার মানে আন্দোলনও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে। এজন্য তো আল্লাহ বলেন, ও নবীর সাহাবীরা, আন্দোলন তো তোমরা করেছো, কিন্তু বিজয়টা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। সুতরাং সামান্য বিজয় পেয়ে লাফালাফি করিও না, সামান্য বিজয় পেয়ে আল্লাহকে ভুলে যেও না। কারণ মনে রাখবা, বিজয় দেওয়ার মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? বিজয় দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান দুটা খাড়া করে শোনো। মানুষের আন্দোলনে কোনোদিন জালিমরা পালায় না। এ কথা কয় না কেন? মানুষের আন্দোলনে জালিমরা পালায়? মানুষের আন্দোলনে যদি জালিমরা পালাইতো, তাহলে এই 15 বছরেই পালাইতো। কথা কয় না? কিন্তু এই 15 বছরে কেন পালাই নাই? কারণ আল্লাহর হুকুম হয় না, এই জন্য ওরা পালাই নাই। আর এখন পালাইলেন কেন? কারণ আন্দোলনও হয়েছে, আবার আসমান থেকে আল্লাহর হুকুমও হয়েছে। সুতরাং তাহলে আন্দোলনও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে। কথা কি ক্লিয়ার? আন্দোলনও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে। আপনাদের কি মনে হয়? কি মনে হয়? এই যে ছাত্র জনতা আন্দোলন করলো, আল্লাহর হুকুম যদি না হতো, এই ছাত্র জনতার আন্দোলন কি জালিমরা পালাইতো? কথা কয় না? শুধু ছাত্র জনতা নাই, সারা দেশের মানুষ যদি আন্দোলন করত আর আল্লাহর হুকুম যদি না হতো, এই জালিমরা পালাইতো না। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও দুনিয়ার মানুষেরা, আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছু তাসবিহ পড়ে আমি আল্লাহ আমার। সুতরাং তোমাদেরও তাসবিহ পড়া লাগবে আমার। বিজয় হলেও পড়তে হবে, পরাজয় হলেও পড়া দরকার আছে না? না। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। আল্লাহ বলেন, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফেরদেরকে বেঈমান না, এমনটি তোমরা মনে করো না। কারণ মানুষের আন্দোলনে জালিমরা না কাফারু মিন আহলিল কিতাব, আর আমি আল্লাহ বাহির করে দিয়েছি। বাংলাদেশেও দেখেন, মেলায়ানে নবীর সাহাবীরা আন্দোলন করে ঘেরাও করেছে বনু নজির গোত্র, আর আমার দেশের ছাত্র জনতা ঘেরাও করতে গিয়েছে গণভবন, আর আল্লাহর অর্ডার হয়েছে আখরাজাল্লাযীনা কাফারু, জালিম পালাইতে বাধ্য হয়েছে। কথা কয় না? কষ্ট হচ্ছে ভাই। আর গান গাওয়ার প্লেয়ার থাকলে বলে আমার রস পছন্দ হবে না, কারণ আমি গান বলো গাবো না। গান শুনতে হলে গোলাম রব্বানির আনা লাগবে। কথা কি বুঝে? গান হবে। কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছুক্ষণ। এরপরে আল্লাহ বলেন, মিন দিয়ারিহিম, ওই বনু নজির গোত্রকে আমি অন্যের ঘর বাড়ি থেকে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু নজির গোত্রটাকে তাদের নিজ ঘর বাড়ি থেকে বাহির করে দিয়েছিলাম। এখন বুঝে থাকলে বলুন তো দেখি, নিজ ঘর বাড়ি থেকে বাহির হয়ে যাওয়া, এইটা কষ্ট কম হওয়ার কথা নাকি বেশি হওয়ার কথা? দেখেন নাই বাংলাদেশে কি সুন্দর সাজানো গণভবন, কি সুন্দর বাগবাগিচা, কত বড় বড় পাঙ্গাস মাছ, কত সুন্দর রাজহাঁস, কত শত মায়া। 1-2 বছর নয়,
দীর্ঘ যুগের ওপর সময় ধরে কত সুন্দর করে সাজানো গণভবন, এই গণভবন ছেড়ে পালায়া যাওয়া, এইটাকে কষ্ট কম হওয়ার কথা নাকি বেশি হওয়ার কথা? এমনকি ভাতটাও পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, কথা কয় না? এই কষ্টই যারা ব্যতীত হয়েছেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আমি হাত নামান, হাত তোলে, না বুঝে তুলছে বাঙালি। সম্মানিত ভাইরা আমার কথার দিকে মনোযোগ দেন। রান্না করা ভাতটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? আর খেয়ে যাবেন বা কিভাবে? সারাটা জীবন অন্যের ভাত খেয়েছেন, আর আল্লাহর বিচার আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শেষ বেলায় আপনি সুন্দর করে খেয়ে যাবেন, এইটা তো হতে পারে না। আল্লাহ বুঝাইয়া দিলেন, সারা জীবন মানুষেরটা খাইছো, শেষের বেলা তোরটা খাওয়ায়া তোরে কোড়াই গন্ডায় হিসাব বুঝাইয়া দিলাম, কথা কই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলছেন লি আউয়ালিল হাস, এই বনু নজির গোত্রটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই বনু নজির গোত্রটাকে লি আউয়ালিল হাস, প্রথমবার সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবারে বাইরে করে দিয়েছিলাম। আর এই বনু নজির গোত্রটা দুই ভাগে ভাগ হয়ে একদল গিয়েছিল খাইবারে, আর একদল গিয়েছিল সিরিয়ায়, আর আফাই গিয়েছে ইন্ডিয়ায়। এ কথা কয় না? মিল আছে না নাই? খাপের খাপ, মুমতাজের বাপ, কারোর হচ্ছে লাভ আর খানিক মানুষের হচ্ছে লস, কথা কয় না? এখন লস হলে কিছু করার নেই। আমি কি কোরআনের বাইরে যাচ্ছি? যদি আয়াতের সঙ্গে মিলিয়ে যায় তা আমি করবো কি, কথা কয় না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ কি বললেন? লি আউয়ালিল হাস, এই বনু নজির গোত্রটাকে আমি সর্বপ্রথম সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত বাইরে করে দিয়েছিলাম। বাংলাদেশেও দেখেন নাই আগে পরে মোটামুটি কিন্তু সবাই একবারে বাইরে হয়ে গিয়েছিল, অথবা কিন্তু সবাই একবারে চুপ হয়ে গিয়েছে, ঠিক কি না? আপনারা যেভাবে জবাব দিচ্ছেন মনে হচ্ছে যেন মেলে না, মেলে। একটু জিকির করুন তো দেখি, লা ইলাহা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন মা যানাতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহ বলছে মা যানাতুম আন ইয়াখরুজু, ও নবীর সাহাবীরা, তোমাদের ধারণা হচ্ছে আমাদের কয়েকজনের আন্দোলনে এত বড় শক্তিশালী একটা গোত্র, এত বড় শক্তিশালী একটা দল, এরা পালাবে না। কে বলছে? আল্লাহ বলছে যে তোমাদের ধারণা, মা জানান্তুম আইয়াখরুজু, তোমাদের ধারণা, সাহাবীদের ধারণা, আমাদের কয়েকজনের আন্দোলনে এত বড় একটা গোত্র, এরা পালাবে না। বাংলাদেশের মানুষেরও কিন্তু ঠিক এরকমই ধারণা ছিল যে এরা প্রয়োজন হলে হামলা করবে, প্রয়োজন হলে মামলা করবে, প্রয়োজন হলে রিমান্ডে নেবে, প্রয়োজন হলে রক্তর ওপরে পালা দিয়ে এরা ক্ষমতায় টিকে থাকবে, তারপরেও এরা পালাবে না। ঠিক আল্লাহ কি চমৎকার করে কোরআনে বলছে দেখেন, মা জানান্তুম আইয়াখরুজু, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ধারণা ছিল এরা পালাবে না। এই জন্য তো আমরা দেখতে পাইছি যে পালানোর পরেও অনেকে বলে আসলে গেছেনি। এ কথা কয় না? এ কথা বলে নাই? তোমাদের পালানোর পরেও লোকে বলে আসলে কি গেছে চলি। আবার এ কথাও কিন্তু কয় যে কেমন কেমন জানি লাগে, কথা কয় না? কেমন কেমন জানি লাগে। আল্লাহ সে কথাটাই বলছে, মা জানান্তুম আইয়াখরুজু, তোমাদের ধারণা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ধারণা যে এই এত বড় শক্তিশালী একটা দল, এরা আজ যাই করুক পালাবে না।
এরপরে আল্লাহ ওই বনু নজির গোত্র সম্পর্কে বলছে, ওয়াজান্তুম ওয়াজান্নু আন্নাহুম আইয়াখরুজু মা জানান্তুম আইয়াখরুজু ওয়াজান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আর ওই বনু নজির গোত্রের ধারণা ছিল এরা আমাদের কিছুই করতে পারবে না, এই আল্লাহর আযাব এবং গজব থেকে আমাদের এরা কিছুই করতে পারবে না। কারণ আমাদের যে বাংকার টাইপের যে ঘরগুলো আছে, আমাদের যে শক্তি আছে, এই কয়েকজন সাহাবীদের আন্দোলনে এরা আমাদের কিছুই করতে পারবে না। বাংলাদেশের কিন্তু কিছু মানুষের ওই দলের ধারণা কিন্তু ছিল এরকম যে এই ছাত্র জনতা আমাদের কিছুই করতে পারবে না, এটা দমন করার জন্য আমার বেশি কিছু দরকার নাই, আমার ছাত্ররাই যথেষ্ট। এই কথা বলে নাই, বলছিল কিনা? কিন্তু কিছুদিন পরে দেখা গেল আন্দোলন যে সময় চাঙ্গা হয়, সে সময় বলে আসো দরজা খোলা। পোলাপানে কয় দরজা কেন, বেড়া খুলি দিলেও কাজ হবে না। এ কথা কয় না। ওদের ধারণা ছিল, জালিমদের ধারণা ছিল দেশটারে যেভাবে সেটিং দিছি, বহির্বিশ্বে যারা সব আমার, রোড লেভেলে যারা সব আমার, মামু বাড়ি পাশে ওটাও আমার। কথা বুঝেন নাই? এমন কোনো জায়গা নাই আমার লোক নাই, এমন কোনো প্রধান নাই যে আমার সেখানে লোক নাই। দেশটারে এমনভাবে সেটিং দিছি, কথা কি বুঝে আছে আমার? দেশটারে যেভাবে সেটিং দিছি, ওয়াজান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে, ছাত্রদের আন্দোলন থেকে এরাই আমাদেরকে বাঁচাবে। বাঁচাইতে কি পেরেছে? কথা কয় না, বাঁচাইতে পেরেছে? দুই দলের ধারণা যে সময় দুই রকম। আন্দোলনকারী ছাত্র জনতার ধারণা আমাদের আন্দোলনে এরা পালাবে না, আর ওই জালিমদের ধারণা এরা আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইতু লাম ইয়াহতাসিবু, আল্লাহ বলেন এমন জায়গা দিয়ে আমি পতন নিশ্চিত করেছি, এমন জায়গা দিয়ে ওদেরকে আমি পতন নিশ্চিত করেছি, ওরা ধারণাও করে নাই, ওরা কল্পনাও করে নাই এমন জায়গা দিয়ে আমাদের গজব এবং আযাব আসতে পারে। কথা কোন ঠিক কিনা? যারা আমি নিয়োগ দিলাম, যারা আমি প্রধান বানাইলাম, যারা আমি তেল দিয়ে তৈরি করলাম, যেই আমার আত্মীয়, সে এসে বলে, কথা কয় না, সে এসে বলে জানগা সময়, এ সময় কয় মিনিট, 45 মিনিট, সময় কয় মিনিট। তার মানে অন্য কেউ যদি এসে বলতো, আল্লাহ বলছে ফাআতাহুমুল্লাহু, আলেমরা আছে ভুল হলে বলবেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইতু লাম ইয়াহতাসিবু। দুই দলের ধারণা যে সময় দুই রকম। এরা চিন্তা করছে আমাদের আন্দোলনে যাবে না, আর ওদের ধারণা হচ্ছে এরা আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ বলতে ঠিক এমন জায়গা দিয়ে আর এমন ব্যক্তিকে দিয়ে গজবটা আমি পাঠালাম, ওরা কল্পনাও করে নাই। যারা আমি নিয়োগ দিলাম, যে আমার আত্মীয়, সে এসে বলে জানগা সময় ক মিনিট, সময় ক মিনিট, ও সময় 45 মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনি, ও সময় 45 মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনি, পালাবি কোথায় ইঁদুরের গর্ত নাই, ঠিক কিনা? পালাবি কোথায় ইঁদুরের গর্ত নাই, তাই তো ইন্ডিয়া চলে যায়। আলেমরা তো পালাই না, জালিম পালায়, ঠিক কিনা? আলেমরা তো পালাই না, জালিম পালায়। ওরা ছাত্র মেয়েরা চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকতে পারে না।
আলেমরা তো পালাই না, আলেমরা তো পালাই না। ও সবাই ৪৫ মিনিট গণভবন না ছাড়িলে হইতো রে ফিনি। পালাবি কোথায় ইঁদুরের গর্ত নাই, পালাবি কোথায় ইঁদুরের গর্ত নাই। তাই তো ইন্ডিয়া চলে যায়, আলেমরা তো পালাই না, জালিম পালায়। ঠিক কিনা? সারাটা জীবন আমাদেরকে বলেছো পাকিস্তানি রাজাকার, কই আমরা তো পাকিস্তানে যাই নাই। কিন্তু আপনি তো ঠিকই ভারতে গেলেন, এর থেকে প্রমাণ হলো আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশে মরতে চাই। ভারতেই গেছে যে সেই হচ্ছে ভারতীয় রাজাকার। এ রাগ হচ্ছে ভাই, কার রাগ হচ্ছে একটু হাত তোলেন তো, যে রাগ হচ্ছে। রাগ হচ্ছে না তো, বুঝছে? এরপরে আল্লাহ বলছে ওয়াকযফা, মনোযোগ আছে। আল্লাহ বলেন পরবর্তী আয়াত, ওয়াকযফা ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ওই বনু নজির গোত্রটাকে, ওই গোত্রটার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছি। ওয়াকযফা ফি কুলুবিহিমুর রুবা, আমি ওদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছি। শুধু একজন নয়, দুইজন নয়, এক বোন নয়, দুই বোন নয়, পুরো দলটাকে আমি ভয়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কথা কয় না? ৫ তারিখের আগে ওদের ভয়ে চলা যেত না। কতক্ষণ ঠিক কিনা? ওদের ভয়ে মানুষ ঘরে থাকতে পারত না, ওদের ভয়ে মানুষ দেশে থাকতে পারত না, ওদের ভয়ে মানুষ রাস্তাঘাটে চলতে গেলেও ভয় পাইতো, ওদের পোস্টারের দিকে তাকাইতে গেলেও ভয় পাইতো, না জানে কে দেখে ফেলায়, কোন মামলা দিয়ে দেয়। কথা কই না? আল্লাহর কি খেলা দেখেন? অতিলকাল আইয়ামু নুতাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি এমন ভাবে পাল্টাইয়া দিলাম, যাদের ভয়ে একসময় মানুষ চলতে পারত না। আল্লাহ দেখেন সামান্য কয়েকদিনের আন্দোলনে এমন করে দিলেন, যারা ভয় পাইতো চলতে গিয়ে, আজকে তাদের ভয়ে ওরা ইঁদুরের গর্ত খুঁজে বেড়ায়। কথা কান ঠিক কিনা? আল্লাহর খেলা আছে না নাই? আল্লাহ সে কথাই বলছে ওয়াকযফা ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ বলে ওদের অন্তরের ভিতরে আমি ভয় ঢুকিয়ে দিয়েছি। এবারে ওই বনু নজির গোত্রটা নবীজির কাছে আবদার করলেন, নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চলে যাব, কিন্তু যেখানে যাব সেখানে গিয়ে তো আমাদেরকে একটু ঘর বানায়া থাকা লাগবে। সুতরাং আপনি যদি অনুমতি দেন, তাহলে এখান থেকে আমরা কিছু জিনিসপাতি একটু নিয়ে যেতে চাই। এই কথা বলার পরে নবীজি কি করলেন? নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা নিয়ে যেতে পারো, ততটুকু তোমাদের উট এবং ঘোড়ার পিঠে নেওয়া যায় যতটুকু, কিন্তু অস্ত্র নেওয়া, কথা কয় না, অস্ত্র নেওয়া যাবে না। কথা কি বুঝে আসছে? অস্ত্র নেওয়া যাবে না। সে সময় তারা কি করলেন? তাদের সাজানো ঘরগুলা তারা নিজেরাই ভাঙা শুরু করলেন। বাংলাদেশে দেখেন নাই, এই দলটাকে কিন্তু কেউ ভাঙে নাই, নিজের দলটা কিন্তু নিজেই ভেঙে চুরমার করেছে। কথা কয় না? আল্লাহ বলছে ইখরিবুনা বুয়ুতাহুম, কেউ ভাঙে নাই, ওদের নিজেদের ঘর ওরা নিজেরাই ভাঙে। সময় ক মিনিট। এদিকে আফায় আমার 3 পিস নেয়, শাড়ি নেয়, টাকা নেয়, পয়সা নেয়, আফায় আমার নীতি আছে। কিন্তু যদি ৪৫ মিনিট পার হয়ে যায়, এখন তো তাও জানটা নিয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি ৪৫ মিনিট পার হয়ে যায়, তাহলে ওই সময় পোলাপান চলে আসলে আর কিন্তু জানটা নিয়ে যাওয়ার সুযোগ।
তাহলে আফা কি করছে? আফা নিজে ভাঙা শুরু করছে। আল্লাহ বলছে ওয়াইদিল মুমিনিন, অপরদিকে মুমিনেরা ভাঙে, ছাত্র জনতাও ভাঙে। ছাত্র জনতা এমন স্টাইলে ভাঙা শুরু করছে, সবাই খুব বেশি হলে ক মিনিট লাগবে? 45 মিনিট লাগবে। তাহলে আফাও ভাঙে, ছাত্র জনতাও ভাঙে। আল্লাহ বলছে ইউখরিবুনা বুয়ুতাহুম, ওরা নিজেরাও ভাঙে, ছাত্র জনতাও ভাঙে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খেলা আছে না নাই? ছাত্র জনতাও ভাঙে, ছাত্র জনতাও ভাঙে, আবার ইমানদাররাও ভাঙে, আবার ওরা নিজেরাও ভাঙে। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, ও নিজে ভাঙে, আবার অপরদিকে ইমানদাররাও ভাঙে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেন ফাতারিবু ইয়া উলিল আবসার, ও দুনিয়ার জ্ঞানবানেরা, ও দুনিয়ার চক্ষুষবানেরা, এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এদের মতো জালিম যেন তোমরা কেউ হয়ে ওঠো না, কারণ এদের মতো জালিম যদি তোমরা কেউ হয়ে ওঠো তাহলে কিন্তু এদের অবস্থা হয়েছে যাহা, তোমাদের অবস্থাও কিন্তু হবে ঠিক। কথা কয় না? এদের অবস্থা হয়েছে যাহা, তোমাদের অবস্থাও কিন্তু হবে ঠিক তাহা। আল্লাহর জমিনে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। জোরে বলতে হবে, সৃষ্টি যার আইন চলবে কার? এই কথা হুজুরের না আল্লাহর। এই কথার বিরোধিতা ওরা করেছিল, ওদেরকে আল্লাহ জুতা পিটা করে দেশ থেকে বিদায় করেছে। এই বাংলার জমিনে আল্লাহর, এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। এখানে যদি কেউ জালিমগিরি করতে আসে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাদের পরিণাম কিন্তু এরকম ভয়াবহ হবে। আমি বিশ্বাস করি এই বাংলার জমিনে যেভাবে আলেমেরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, আল্লামা সাঈদী রক্ত দিয়েছে, তা থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হোক। এইটা আমরা চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়া দেয় তারা তারা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এতে অসুবিধা আছে? এতে অসুবিধা হবে তো তাদের, ইসলাম বিরোধী যারা, আবু জেহেল মার্কা যারা। কিন্তু আবু বকর ও ওমরের উত্তরসূরি যারা, কোরআন দিয়ে দেশ চলুক এইটা চাই তারা। এইটা বুঝি রাজনীতি না কোরআন নীতি? কিন্তু কারোর কাছে যদি রাজনীতি মনে হয় এ কথাটা, তাও কোরআন হাতে নিয়ে বলছি, ওর কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ওর ইমানের ভেজাল আছে। এ ভাই চলবে? আর একটু চলবে? তাহলে আমি তো কষ্ট করে আপনাদের জন্য আলোচনা করছি, এখন আপনারা কি আমার জন্য একটু কষ্ট করবেন? করলে আমি কথা দিয়ে যাচ্ছি, এখনো মিলে যাবে 3টা আয়াত, একদম খাপের খাপ। না বলি আমি নামবো না। কথা বোঝেন নাই? না বলে আমি যাব না। আপনারা কি শুনবেন? কারা কারা না শুনি চলে যাবেন একটু হাত তোলেন তো। চালাক হয়ে গেছে, তার মানে কেউ যেহেতু হাত তোলে নাই চেয়ারম্যান সাহেব, তাহলে সবাই শুনবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত কলিজার টুকরা ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা যেমন আমরা আমাদের চাইতে হবে। আমাদের মা বাবার কথা মতো চলা আমাদের দরকার আছে না নাই? কথা কয় না? মা বাবার কথা মতো চলা দরকার আছে না নাই? নবীজি হাদিসের ভিতরে বলছে, নবীজি আমার হাদিসের ভিতরে বলেন, মা বাবাকে যদি খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আর মা বাবাকে যদি খুশি করতে না পারো, ও তুমি যতই ইসলামী আন্দোলন করো না কেন, তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই কাবা ঘরের গেলাফ ধরে তুমি কাঁদো না কেন, কোনো লাভ হবে না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না।
মা বাবার মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে? একটা ঘটনা মনে পড়ে গেল ভাই, গভীর মনোযোগ। মা বাবার মনে কষ্ট আপনি দিলে কি হবে আর না দিলে কি হবে? মা বাবা এমন সম্পদ, যাদের দুনিয়াতে নাই তারা বুঝে, কিন্তু যাদের আছে ওরা এখন বুঝবে না। ওরা তো বুঝবে সেই দিন মা বাবা থাকবে না। চেয়ারম্যান সাহেব যেই দিন, কার কার মা নাই একটু হাত উঁচা করে দেখান তো দেখি যে আমার মা নাই। ও কলিজার টুকরা হাতগুলো উঁচু করে রাখেন। এই পাশ থেকে মুরব্বীরা, যুবকেরা একটু দেখো, তাদের মুখের দিকে তাকায়া দেখ, তাদের চেহারার ভিতরে কেমন একটা কষ্ট। কারণ মা যারা দুনিয়াতে নাই তার কষ্ট আছে না নাই? কিন্তু এই মাকে খাতি দেয় না, মাকে পড়তে দেয় না, এরকম সন্তান সমাজে আছে না নাই? অনেক সময় চেয়ারম্যান সাহেবের কাছেও কিন্তু বিচার নিয়ে আসে। কুমিল্লার একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? এটা গল্প নাই, বাস্তব রে ভাই, কান দুটো খাড়া করে শোনে। কুমিল্লার এক মুরব্বী চাচা রিক্সার প্যাডেল মেরে, এখন তো রিক্সাগুলো হয়েছে ব্যাটারিতে চলে, মোটরে চলে, আর সে সময় প্যাডেল মেরে চালানো লাগতো। রিক্সা চালা বাবা আমার বড় স্বপ্ন দেখেছে, একটা ছেলে সন্তান চাচার আছে। চাচার বড় স্বপ্ন, আমি যত কষ্ট করি না কেন, আমি তো জীবনে লেখাপড়া শিখতে পারি নাই, আমার ছেলেটারে একটু লেখাপড়া শিখাইতে চাই। এবার চাচা, অন্যরা হচ্ছে দিনের বেলা রিক্সা চালায়, চাচা শুধু দিনে নাই রাতেও রিক্সা চালায়। চাচার উদ্দেশ্য কি? ছেলেরে মানুষ করা। এরকম বাবা বুঝে আমাদের সমাজে নাই, যে বৃষ্টিতে ভেজে রোদে পড়ে ঠিক মতো নামাজ কালামও পড়ে না, শুধু কাজ নিয়ে আসে সন্তানকে বড় করার জন্য। কথা কোন ঠিক কিনা? চাচার উদ্দেশ্য ওইটা, সন্তানকে বড় করবে। রাতে রিক্সা চালায়, দিনেও রিক্সা চালায়, কষ্টকে কষ্ট মনে করে না। এবার চাচার যে উপার্জনের টাকা দিয়ে আস্তে আস্তে করে সন্তানটাকে ভালো একটা জায়গায় ভর্তি করালো। ভর্তি করার পরে সন্তান ভালো রেজাল্ট করলো, আরো ভালো রেজাল্ট করলো। এইভাবে সন্তান আস্তে আস্তে যেতে যেতে বাবারে সন্তান ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছালো। এখন চাকরি হবে। কুমিল্লার ঘটনা বলছি, অনেকেই হয়তো শুনছেন। কুমিল্লার ঘটনা বলছি, অনেকেই শুনছেন। এবারে হচ্ছে ওই যে ছেলেরা চাকরি ধরাবে, এখন প্যাডেল মারার টাকা দিয়ে তো সভাপতি সাহেব আর চাকরি ধরানো যাবে না, মামুর দরকার আছে না নাই? কথা কই না? এখন চাচার যতটুকু জায়গা ছিল, কোন রকম ঘরটা বাঁধার মতো একটা জায়গা রেখে বাকি জায়গাগুলো চাচা সব বিক্রি করে দিয়েছে সন্তানের চাকরির জন্য। সন্তানের চাকরি হয়ে গেছে, সন্তান আমার বড় অফিসার হয়ে গিয়েছে, বড় জায়গায় চাকরি করে। 1 মাস যায়, 2 মাস যায়, মায়ের মনের ভিতরে চিন্তা, আমার সন্তান খুব ব্যস্ত, এত বড় চাকরি আমার সন্তান করে রে, আমার সন্তান ব্যস্ত, এই জন্য মনে হয় ফোন দিতে পারে না, এই জন্য মনে হয় খোঁজ নিতে পারে না। এইভাবে যেতে যেতে 1 বছর 2 বছর যায়, সন্তান আর কোনো খোঁজ নেয় না। সন্তান যে সময় কোনো খোঁজ নেয় না বাবারে, সে সময় ওই সন্তানের মা তারা স্বামীরে বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, সন্তান তারা দেখার জন্য মনে বড় আশা জেগেছে, সন্তানটা কেমন আছে একটু জানতে চাই, তুমি একটু চলে যাও ঢাকা শহরে, যাও যাও গিয়ে দেখো আমার সন্তানটা কোথায় থাকে। এইটা বলার পরে ওই বয়স্ক চাচা বলছে, আমি তো জানি না, ছেলে কোথাও চাকরি করে, ঢাকা শহর তো আমি চিনি না, আমি কিভাবে যাব? বলছে মা বলছে, আমি অত কিছু জানি না, তুমি কিভাবে যাবা, যেভাবেই হোক তুমি যাও, সন্তানকে একটু দেখার জন্য মনটা বড্ড ব্যস্ত হয়েছে। ওরে বাবারে, একটা কথা কান খুলে শুনে রাখো, সন্তানরা মা বাবারে ভুলে যেতে পারে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানরে ভুলে না। কথা কোন ঠিক কিনা? আপনার বয়স অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে রে, অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে 18 বছর 20 বছর বয়সে, তারপরেও দেখবেন ওই 20 বছর বয়সের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, তারপরে ওই প্রস্রাব পায়খানার গন্ধ কিন্তু মায়ের নাকে কোনদিন লাগে না। এইবার অনেক খোঁজাখুঁজির পরে
যে সময় ঢাকা শহরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে সন্তানের ঠিকানা পেয়েছে। সন্তান বিরাট বড় ফ্ল্যাটের ভিতরে থাকে রে বাবা। ওই ফ্ল্যাটের কাছে যে সময় গিয়েছে মনে মনে চিন্তা করলো, সন্তানের কথা যদি দারোয়ানরে পরিচয় দেয় তাহলে এই দারোয়ান হয়তো আমার সন্তানের মান সম্মান চলে যেতে পারে। সুতরাং না, আমার সন্তানের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। এই দারোয়ানের সঙ্গে আমি বলবো না যে আমি হচ্ছে ওনার বাবা। এইবার দারোয়ানকে বলে, যাও তোমার সাহেবকে একটু আমার সঙ্গে দেখা করতে বলো। সে সময় বললো, চাচা ঢোকা যাবে না, এখানে দাঁড়ান। সন্তানের বাড়ি, বাবা ঢুকতে পারছে না। কষ্ট কম না বেশি? কথা কই না? কি কষ্ট রে! এই কথা যে সময় বলেছে চাচারা চোখ দিয়ে দরদর করে পানি ঝরে রে বাবা, দরদর করে পানি ঝরে রে বাবা, দরদর করে পানি ঝরে। এইবারে চলে গিয়েছে, যাওয়ার পরে গিয়ে বলছে, নিচে একজন মুরব্বী চাচা এসেছে, আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। সে সময় সন্তান এইভাবে উপরের দিকে তাকায় সিসিটিভি দিয়ে দেখে, টিভির ভিতরে দেখে উনি আর কেউ নাই, কলিজার টুকরা বাবা। এইটা দেখার পরে অন্তর যে সময় শক্ত হয়ে যায়, সে সময় দেখবেন মা বাবার খেদমত করে না, মা বাবার নামে টাকা পয়সা দান করে না, তো তারা অন্তর শক্ত হয়ে গেছে। যাদের কথা বলেন ঠিক কিনা? এইবার ওই সন্তানের অন্তর তো শক্ত হয়ে গিয়েছে টাকার মোহে। সুন্দরী নারী পেয়েছে, বাড়ি পেয়েছে, কিন্তু বাবা যে প্যাটেল মেরে এই জায়গায় নিয়ে এসে সন্তান বিমালম ভুলে গিয়েছে। এইবার সন্তান বলে, 500 টাকা এই ডোরাফ থেকে টেনে বাইরে করে দিয়ে বলে, মুরব্বিরে বিদায় কর। ও বাবা, দিলের কান দিয়ে শোনেন, 500 টাকা এনে যে সময় দিয়েছে, দেওয়ার পরে বলছে, আমি তো কোনো ভিক্ষুক নয়, আমি হচ্ছে ওই সন্তানের বাবা। এই কথাটা যে সময় বলেছে, ওই দারোয়ান কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় বসে পড়েছে। 500 টাকা বাবার হাতে যে সময় ধরাইয়া দিয়েছে, বাবা চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু সন্তানের জন্য বদদুয়া করে না। কারণ সন্তান মা বাবাকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। অনেক সন্তান আছে, কিন্তু মা বাবা কোনো সন্তানকে ফেলায়া দিতে পারে না। সন্তান যে সময় দেখা করলো না, বুক ভরা কষ্ট নিয়ে বাসায় যে সময় যায়, ওদিকে মা দৌড়ায় আসে, সন্তানের খবর নিয়ে এসেছে। স্বামী দৌড়ায় যে সময় এসেছে, আসার পরে বলে, আমার সন্তানের কি অবস্থা? এই কথা বলার পরে বাবা বলছে, তোমার সন্তান তো আমার পরিচয় দেয় নাই। বাবা বলে, তোমার সন্তান তো ভিক্ষুক বানায় আমার হাতে 500 টাকা ধরাইয়া দিয়েছে, 500 টাকা ধরাইয়া দিয়েছে ভিক্ষুক বলে। এই কথা শোনার পরে মা অজ্ঞান হয়ে গিয়েছে। আরে যাওয়াটাই স্বাভাবিক, অজ্ঞান হয়ে গিয়েছে। ওই ছেলেটার একটা সময়, লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না, ওই ছেলেটার জুম্মার গুলশানে একটা মসজিদে জুম্মার নামাজ পড়ার পরে হেদায়াত দিচ্ছে। হেদায়াত ফেরার পরে কুমিল্লা শহরে এসে রমজান মাঠে এসেছে। আসার পরে সে সময় রাতটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে, রে বাবা, ওই সময় আর রিক্সা পাওয়া যায় না। কিন্তু ওই যে স্ত্রী অসুস্থ, স্ত্রীর পয়সা লাগবে, এজন্য দুনিয়ার কেউ রিক্সা না চালাইলে ওই চাচারা রিক্সা চালানো লাগবে, কারণ স্ত্রীর জন্য ওষুধ কেনা দরকার আছে না নাই? যে সময় আইসে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বাবা রে বলছে, এখন তো কোনো রিক্সা পাবে না। আমি লাইনে নিয়ে যাচ্ছি। যে কথা বলছিলাম রে বাবা, কান দুটো গাড়া করে শোনেন। যে কথা বলছিলাম, যে ওই এসে দাঁড়ানোর পরে একজন বলে, চিন্তা করবেন না, টেনশন করবেন না, এখানে একজন ব্যক্তি আছে যে রাতেও রিক্সা চালায়, দিনেও রিক্সা চালায়। এ কথা বলার পরে বললো, কোন জায়গায়? বলে, অমুক জায়গায় দেখো। ওই লোকটার রিক্সা রাখার জন্য গ্যারেজের ভিতরে কোনো জায়গা নাই, এজন্য ওই লোকটা হচ্ছে রিক্সাটা বাইরে রেখে সারা রাত চোখে দেয়, আর লোক হলে নিয়ে যায়। দেখো ওই লোকটারে নিয়ে যেতে পারো কিনা। ওই লোকটার সামনে যে সময় গিয়েছে রে বাবা, কণ্ঠটা যে সময় শুনেছে, সন্তানের কণ্ঠ বাবা শুনলে চিনবে না, এইটা তো কোনোদিন হতে পারে। কণ্ঠটা যে সময় শুনেছে,
চোখের পানি ধরে রাখতে পারে না। সে সময় ওই যে মাফলার দিয়া রুমাল দিয়া চোখটারে বাঁধে, বলে বাবা ওঠো, তোমার ভাড়া দেওয়া লাগবে না, অনেক ভাড়া তো তুমি দিয়েছো। ছোটবেলায় কত না তোমার মনে মনে বলতে, ছোটবেলায় কত না তোমার রিক্সায় করে টানছি, এখন বড়বেলায় একটু টানলে কষ্ট কিসের, সুতরাং তুমি আমার রিক্সায় ওঠো মনে মনে বলছে না না না। সে সময় ওই সন্তানকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে, সন্তানকে কিছু নিয়ে যাওয়ার পরে বলল তুমি কেন বাড়ি যাও? সে সময় বলে আমি আমার মা বাবার মনে কষ্ট দিয়েছি, এজন্য গ্রামে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইতে চাই। এই কথা যে সময় বলেছে, সে সময় ওই মুরব্বী বাবা সে সময় আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মুখের সামনের থেকে যে সময় রুমালটাকে সরাইছে, কলিজার টুকরা সন্তান পা দুটা জড়ায় কান্দে, বাবা বাবা। ওই মা বাবা যাদের দুনিয়াতে নাই, আমরাই বুঝি মা বাবা কি জিনিস। মায়ের টাকা নিয়ে আজকে টাকাওয়ালা হয়েছে, মায়ের পিছনে ঘুরঘুর করেছি 100 টাকা 500 টাকার জন্য। মা টাকা না দিলে আজকে চাকরিজীবী হতে পারতাম না, মা বাবা বাড়ি না রেখে গেলে আজকে বাড়িওয়ালা হইতে